নমস্কার বন্ধুরা, এক্সামিকে আপনাদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখে নেব সেকেন্ড উইক অফ অগস্টে ঘটে যাওয়া কিছু কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন ও তার অ্যান্সার। তো ভিডিওটা এক্সাম পয়েন্ট অফ ভিউতে খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তো ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। আর যদি মনে হয় যে এই ভিডিওটা আপনাদের একটু হলেও হেল্প করেছে, তো প্লিজ একটা লাইক করবেন। তো চলুন শুরু করা যাক। Number one, recently the planet hunter of NASA called TESS মানে Transiting Exoplanet Survey Satellite has found dash new exoplanets মানে রিসেন্টলি নাসার যে TESS নামে যে ব্রাঞ্চটা আছে সেটা আরও নতুন নতুন এক্সোপ্ল্যানেট ডিসকভার করেছে। সে কতগুলো, সেটা সঠিক অ্যান্সার হবে অপশন সি 66। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান অরিজিন হ্যাজ নেমড অ্যাজ ভাইস প্রেসিডেন্ট ক্যান্ডিডেট ফর ডেমোক্রেটিক পার্টি। তো রিসেন্টলি নভেম্বর মাসে আমেরিকাতে ইলেকশন আছে, যে প্রেসিডেন্ট কে হবে তার সিলেক্ট হওয়ার জন্য। তো মনে রাখবেন ওখানে বেসিক্যালি দুটো পার্টি আছে, একটা হচ্ছে রিপাবলিকান, একটা হচ্ছে ডেমোক্রেটিক পার্টি। রিপাবলিকান থেকে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট, আর ডেমোক্রেটিক পার্টি আরেকটা পার্টি যেখান থেকে বারাক ওবামা ছিল। আর এটা মনে রাখবেন যে ডেমোক্রেটিক পার্টি একটু প্রো চায়না হয়। ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, কামালা হ্যারিস। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 3, রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়ন ইজ গিভিং ড্যাশ টু ফ্লাড হিট পিপল ইন সাউথ আফ্রিকা মানে রিসেন্টলি ইউরোপিয়ান ইউনিয়ন যে বন্যায় যারা হিট হওয়া পিপল সাউথ এশিয়াতে তাদেরকে কিছু একটা টাকা ডোনেট করেছে। সেটা কত টাকা? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, 1.65 মিলিয়ন ইউরো। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 4, রিসেন্টলি লোকসভা হ্যাজ স্টার্টেড a beginner level course in which of the following language for the official and staff of the Lok Sabha secretarial at the Parliament House মানে রিসেন্টলি লোকসভাতে একটা বিগনার লেভেলে কোর্স চালু হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজটার জন্য, যেখানে যে অফিসিয়ালসরা থাকবে আর স্টাফরা থাকবে তারা লোকসভার যারা সেক্রেটারি ওখানে পার্লামেন্ট হাউসে শিখবে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ফ্রেঞ্চ। ওকে, তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 5, রিসেন্টলি এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার হ্যাজ লঞ্চড ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চার্স ডাটা রিকভারি সেন্টার। তো সেটার নাম কি? মানে রিসেন্টলি আমাদের যে এগ্রিকালচার মিনিস্টার নরেন্দ্র সিং তোমার সে একটা লঞ্চ করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার রিসার্চের ডেটা রিকভারি। ওকে, তো এটা মানে সে একটা সেন্টার বানিয়েছে, সেটা মানে সেটা কী নামে আর কি, সেটার নাম হচ্ছে কৃষি মেঘ। ওকে, তো অপশন বি হবে এটা সঠিক অ্যান্সার। তো নেক্সট কোয়েশ্চেন আমরা দেখে নিই, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ রিসেন্টলি লঞ্চড মুখ্যমন্ত্রী কৃষি সহায়তা যোজনা। ওকে, তার মানে এর মধ্যে কোন রাজ্যটা মুখ্যমন্ত্রী কৃষি সহায়ক যোজনাটা চালু করেছে? ঠিক আছে, তো অপশন এতে আছে উত্তরপ্রদেশ, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে গুজরাট, আর ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, গুজরাট। ওকে, তো মনে রাখার বিষয়, গুজরাটের ক্যাপিটাল হচ্ছে গান্ধীনগর, সিএম হচ্ছে বিজয় রূপানি। ওকে, আর গভর্নর হচ্ছে আচার্য দেবারাতি। আর এই যোজনাতে যেসব মানে কোনো ধরুন বন্যা হলো কিংবা কিছু হলো তার ফলে যে কৃষকদের যে ফসলের ক্ষতি হবে সেইটার পয়সা রাজ্য সরকার দেবে আর কি, ফ্রিতে। মানে তার জন্য কোনো এক্সট্রা প্রিমিয়াম আর এক্সট্রা টাকা রাজ্য সরকার নেবে না, আর ব্যাঙ্কগুলো নেবে না। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, রিসেন্টলি রাহাত ইন্দোরি পাস্ট আওয়ে, হি ওয়াজ এ অর অ্যান মানে বলছে রিসেন্টলি রাহাত ইন্দোরি মারা গেছেন, তো তিনি কে ছিলেন? অপশন এতে আছে উর্দু পোয়েট, বিতে আছে ডিরেক্টর, সিতে আছে জার্নালিস্ট, আর ডিতে আছে পলিটিশিয়ান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, উর্দু পোয়েট। আর ওনার একটা মানে মনে রাখার মতো ডায়লগ হলো সেই বুলাতি হ্যাঁ লেকিন জানে কা নেই, ওই ডায়লগটা আর কি। তো নাম্বার 8, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট গভর্নমেন্ট হ্যাজ সাইন্ড অ্যান MOU উইথ বস্টন গ্রুপ টু সেট আপ অ্যান IT কোম্পানি মানে বলছে এর মধ্যে কোন রাজ্য সরকারটা একটা MOU সাইন করেছে বস্টন গ্রুপের সাথে যে ওখানে একটা IT কোম্পানি তৈরি হবে। তো অপশন এতে আছে কর্ণাটকা, বিতে তেলেঙ্গানা, সিতে মহারাষ্ট্র, আর ডিতে অন্ধ্রপ্রদেশ। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, অন্ধ্রপ্রদেশ। আর অন্ধ্রপ্রদেশের ক্যাপিটাল হলো অমরাবতী, গভর্নর হলো বিশ্বভূষণ হরিচন্দন, আর সিএম হলো YS জগমোহন রেড্ডি। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 9, রিসেন্টলি মোহাম্মদ আউদ বিলাল হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ নিউ প্রাইম মিনিস্টার অফ মানে রিসেন্টলি মোহাম্মদ আউদ বিলাল প্রাইম মিনিস্টার সিলেক্ট হয়েছে কোন দেশে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, মুরিটেনিয়া। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 10, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড বিকামস নিউ এক্সিকিউটিভ চেয়ারম্যান অফ ক্যাপিটাল ইন্ডিয়া ফিনান্স তার মানে এর মধ্যে কাকে নতুন ক্যাপিটাল ইন্ডিয়া ফিনান্সের নতুন এক্সিকিউটিভ চেয়ারম্যান বানানো হয়েছে?
তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, হরিশ কুমার বনওয়ালা। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 11, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান প্রাইভেট ফার্ম টু এক্সিবিট দ্য পোটেন্সিয়াল টু টেস্ট ফায়ার অ্যান্ড আপার স্টেজ রকেট ইঞ্জিন? তার মানে এর মধ্যে কোন ভারতীয় মানে প্রাইভেট বেসরকারি ফার্মকে তাদের পোটেনশিয়াল টেস্ট মানে তাদের ক্ষমতার অনুযায়ী তাদেরকে টেস্ট করার জন্য রাইট দেওয়া হয়েছে যে আপার স্টেজ রকেট ইঞ্জিন বানানোর জন্য? ওকে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, স্কাই রুট অ্যারোস্পেস। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 12, রিসেন্টলি পিকে মুক্তুস্বামী পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ এ অর অ্যান, মানে রিসেন্টলি পিকে মুত্তুস্বামী মারা গেছেন, তিনি কে ছিলেন? অপশন এতে আছে জার্নালিস্ট, বিতে আছে সং রাইটার, সিতে আছে অ্যাক্টর, আর ডিতে আছে পলিটিশিয়ান। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, সং রাইটার। ওকে, মানে তিনি গান লিখতেন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 13, মাউন্ট সিনাবং ইজ ইন, মানে মাউন্ট সিনাবং কোথায় অবস্থিত? তো অপশন এতে আছে জাপান, বিতে আছে ইন্দোনেশিয়া, সিতে আছে কানাডা, ডিতে আছে নিউজিল্যান্ড। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, ইন্দোনেশিয়া। আর ইন্দোনেশিয়ার ক্যাপিটাল হলো জাকার্তা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি, রিসেন্টলি হাসান ডায়াব রিজাইন্ড হিজ পোস্ট, হি ওয়াজ সার্ভিং অ্যাজ প্রাইম মিনিস্টার অফ, মানে রিসেন্টলি হাসান ডায়াব রিজাইন করেছে তার পোস্ট থেকে, তিনি কোন দেশের প্রাইম মিনিস্টার ছিলেন? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, লেবানন। ঠিক আছে, আর মনে রাখবেন লেবাননে রিসেন্টলি বোম ব্লাস্ট হয়েছিল একটা। ওকে, আর লেবাননের ক্যাপিটাল হলো বেইরুত। ওকে, তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 15, দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি লঞ্চড ড্যাশ পোর্টাল অন হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, মানে রিসেন্টলি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া লঞ্চ করেছে একটা পোর্টাল যেখানে হিউম্যান আর এলিফ্যান্টে মানে হাতির কনফ্লিক্টের ব্যাপারে জানা যাবে আর কি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, সুরক্ষা। ওকে, তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 16, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস চিফ মিনিস্টার অ্যানাউন্সড দ্য লঞ্চ অফ ইন্দিরা ভ্যান মিতন যোজনা, মানে রিসেন্টলি কোন চিফ মিনিস্টার মানে কোন রাজ্যের চিফ মিনিস্টার ইন্দিরা ভ্যান মিতন যোজনা লঞ্চ করেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ছত্তিশগড়। আর মনে রাখার বিষয়, ছত্তিশগড়ের ক্যাপিটাল হলো রায়পুর, আর ওখানের সিএম হলো ভূপেশ বাঘেল, আর গভর্নর হলো অনুসুকি উইকেই। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন দেখি, নাম্বার 17, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিসেন্টলি সিলেক্টেড অ্যাজ দ্য ফার্স্ট ওমেন চেয়ারম্যান স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বাই দ্য পাবলিক এন্টারপ্রাইজ সিলেকশন বোর্ড, মানে রিসেন্টলি স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার চেয়ারম্যান হিসাবে সিলেক্টেড হয়েছেন কে, মানে কোন ফার্স্ট মহিলা? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, সোমা মণ্ডল। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি আমরা, নাম্বার 18, রিসেন্টলি জেমস হ্যারিস হু ওয়াজ পপুলার নোন অ্যাজ কামালা পাস্ট অ্যাওয়ে, হি ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ অফ দ্য ফলোয়িং স্পোর্টস? তার মানে রিসেন্টলি জেমস হ্যারিস মারা গেছেন, যিনি কামালা নামে পরিচিত, তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? তো অপশন এতে আছে গলফ, বিতে আছে শর্টপুট, ডি সিতে আছে ব্যাডমিন্টন, আর ডিতে আছে রেসলিং। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রেসলিং। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 19, রিসেন্টলি আ বুক টাইটেলড কানেক্টিং কমিউনিকেটিং চেঞ্জিং was released by Defense Minister Rajnath Singh. The book is based on the life of Dash, মানে রিসেন্টলি একটা বুক লঞ্চ হয়েছে যার টাইটেল হচ্ছে কানেক্টিং কমিউনিকেটিং অ্যান্ড চেঞ্জিং। এটা রিলিজ করেছেন আমাদের ডিফেন্স মিনিস্টার রাজনাথ সিং। তো এই বইটা কার জীবনী নিয়ে? তো অপশন এতে আছে অমিত শাহ, বিতে আছে প্রতিভা প্যাটেল আমাদের এক্স প্রেসিডেন্ট, সিতে আছে এম ভেঙ্কাইয়া নাইডু মানে আমাদের কারেন্ট ভাইস প্রেসিডেন্ট, আর ডিতে আছে প্রণব মুখার্জি। আর প্রণব মুখার্জিও আমাদের এক্স প্রেসিডেন্ট, ইনি ভারতরত্নও পেয়েছেন আর কি। ঠিক আছে, রিসেন্টলি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি, ভেঙ্কাইয়া নাইডু। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু রেজিস্টার কোভিড-19 ভ্যাকসিন, মানে এর মধ্যে কোন দেশটা ফার্স্ট রেজিস্টার কোভিড-19 ভ্যাকসিন আবিষ্কার করেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি, রাশিয়া। আর রাশিয়ার ক্যাপিটাল হলো মস্কো, আর যে প্রেসিডেন্ট সে হলো ভ্লাদিমির পুতিন। তো নেক্সট কোয়েশ্চন দেখি, নাম্বার 21, which of the following has become the first municipal corporation to provide forest land right certificates to the people of urban areas, মানে রিসেন্টলি এর মধ্যে কোন মিউনিসিপ্যালিটিটা যে ফরেস্ট ল্যান্ড রাইট সার্টিফিকেটস যে আরবান মানে শহরের লোকদেরকেও দিচ্ছে আর কি, আগে নালে যেখানকার লোক সেখানের লোকরাই একমাত্র এই ফরেস্ট ল্যান্ডের রাইটের সার্টিফিকেটটা পেত মানে ইউজ করার জন্য।
তো এটার সঠিক অ্যান্সার হবে অপশন বি জগদালপুর। ওকে, তো নেক্সট কোশ্চেনটা দেখি নাম্বার 22। ওয়াল্টার রজার মার্টস রুইজ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ ড্যাশ, মানে বলছে রিসেন্টলি ওয়াল্টার রজার মার্টস রুইজ প্রাইম মিনিস্টার হিসেবে নিযুক্ত হয়েছেন কোন দেশে? তো অপশন এতে আছে আর্জেন্টিনা, বিতে আছে পেরু, সিতে আছে প্যারাগুয়ে, আর ডিতে আছে উরুগুয়ে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি প্যারাগুয়ে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 23। ডেইলি ইলেকট্রিক ভেহিকেল পলিসি এইমস টু কনস্টিটিউট ড্যাশ ইলেকট্রিক ভেহিকেলস ইন দ্য ক্যাপিটাল সিটি বাই 2024, মানে রিসেন্টলি ডেইলি ইলেকট্রিক ভেহিকেল যে পলিসি আসছে তারা হচ্ছে এম করছে যে ইলেকট্রিক ভেহিকেলসের তারা ইউজ করবে মানে ক্যাপিটাল সিটিতে 2024-এর মধ্যে কত পার্সেন্ট? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি 25%। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 24। খুশিনগর এয়ারপোর্ট ইজ ইন, মানে কি খুশিনগর যে এয়ারপোর্টটা আছে সেটা কোথায় অবস্থিত? অপশন এতে আছে মধ্যপ্রদেশ, বিতে আছে বিহার, সিতে আছে উত্তরপ্রদেশ, ডিতে আছে ওয়েস্ট বেঙ্গল। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি উত্তরপ্রদেশ। আর উত্তরপ্রদেশের ক্যাপিটাল হলো লখনৌ, আর সিএম হলো যোগী আদিত্যনাথ। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 25। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ রিসেন্টলি লঞ্চড এ উইক লং গন্দগি মুক্ত ভারত ক্যাম্পেন ফর স্বচ্ছতা ইন রান আপ টু ইন্ডিপেন্ডেন্স ডে, মানে রিসেন্টলি কে লঞ্চ করেছে গন্ধি মুক্ত ভারত স্বচ্ছতা ইন্ডিপেন্ডেন্স ডেতে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 26। হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ রিসেন্টলি রিলিজড ইনভেস্টেস ইন্ডিয়া 2020 রিপোর্ট, তার মানে এর মধ্যে কে রিসেন্টলি ইনভেস্টেস ইন্ডিয়া 2020 রিপোর্টটা পাবলিশ করেছে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস, মানে এনএসও, আর যার হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লিতে। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 27। হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান স্টেট হ্যাজ বিকাম দ্য ফার্স্ট স্টেট ইন দ্য কান্ট্রি টু হ্যাভ টি সুনামি রেডি ভিলেজ, মানে টি সুনামি রেডি ভিলেজ হিসাবে ভারতের কোন রাজ্যটা তার দুটো ভিলেজকে এস্টাবলিশ করেছে, মানে যেখানে টি সুনামি হলে কোনো ক্ষতি হবে না? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি উড়িষ্যা। তো আর উড়িষ্যার ক্যাপিটাল হলো ভুবনেশ্বর, আর যে সিএম তিনি হলেন নবীন পটনায়ক। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 28। রিসেন্টলি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন এনটিপিসি অ্যাচিভড ওভার 100 বিলিয়ন ইউনিটস অফ cumulative generation in the current financial year. Who among the following is the current chairman of NTPC? মানে রিসেন্টলি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন মানে এনটিপিসি অ্যাচিভ করেছে ওভার 1000 বিলিয়ন ইউনিটস অফ যে পাওয়ার যে হয় তারা 1000 বিলিয়ন ইউনিটস তারা জেনারেট করেছে আর কি। এর মধ্যে কে এনটিপিসির কারেন্ট চেয়ারম্যান? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ গুরদীপ সিং। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 29। Who among the following has been appointed as the new MD and CEO of PNB Housing Finance? মানে রিসেন্টলি এর মধ্যে কে নতুন এমডি আর সিইও হিসেবে নিযুক্ত হয়েছেন পিএনবি হাউজিং ফিনান্সে? তো এটা সঠিক অ্যান্সার হবে হরদয়াল প্রসাদ। তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 30। মনপ্রীত সিং, সুরেন্দর কুমার, Jaskaran Singh has been tested positive for COVID-19. They are associated with which of the following sports? মানে মনপ্রীত সিং, সুরেন্দর কুমার আর জাসকারণ সিং রিসেন্টলি কোভিড-19 পজিটিভ টেস্ট হয়েছেন আর কি। তো তারা কোন খেলার সাথে যুক্ত? অপশন এতে আছে হকি, বিতে আছে ফুটবল, সিতে আছে ভলিবল, আর ডিতে আছে কাবাডি। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ হকি। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স ওয়ার্কস আন্ডার দ্য পিওরভিউ অফ, মানে রিসেন্টলি মানে ন্যাশনাল যে ডিজাস্টার রেসপন্স ফোর্স যেটা আছে সেটা কার আন্ডারে কাজ করে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স। আর মনে রাখবেন যে মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্সের হেড হচ্ছে আমাদের অমিত শাহ, যিনি হলেন আমাদের হোম মিনিস্টার অলসো। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 32। ওয়ার্ল্ড অর্গান ডোনেশন ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন, মানে যে আমরা যে অর্গান ডোনেশন করি তার ডে হিসেবে আমরা কবে সেলিব্রেট করি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি 13th অগস্ট। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 33। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হ্যাজ রিসেন্টলি অ্যানাউন্সড আ হিস্টোরিক পিস ডিল বিটুইন ইসরায়েল অ্যান্ড ড্যাশ, মানে রিসেন্টলি ইউএসের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অ্যানাউন্স করেছে একটা পিস ডিল সাইন করাবেন বিটুইন ইসরায়েল অ্যান্ড
ইউএই। ওকে, তো সঠিক অ্যান্সার হবে অপশন সি ইউএই। আর এই ডিলটার ফলে টার্কির সাথে ইউএই রিলেশন খুব খারাপ হয়ে যাচ্ছে আর কি, মানে এর ফলে ওদের ডিপ্লোম্যাটিক রিলেশন প্রায় শেষ হতে আসছে আর কি এখন। তো নেক্সট কোয়েশ্চেন দেখি নাম্বার 34। Which of the following country has recently signed its largest ever loan package worth $3.1 billion for Bangladesh? মানে রিসেন্টলি যে একটা মানে প্রথমবার এত বেশি লোন একজন ডোনেট করছে কোন দেশটা বাংলাদেশের জন্য, যেটার অ্যামাউন্ট হচ্ছে $3.1 বিলিয়ন। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি জাপান। আর জাপানের ক্যাপিটাল হলো টোকিও, যেখানে আমাদের 2021-এর আমাদের মানে অলিম্পিকও হবে আর কি। ওকে, তো নেক্সট কোয়েশ্চন দেখি নাম্বার 35। রিসেন্টলি ইন্ডিয়ান কোস্ট গার্ড হ্যাজ লঞ্চড অ্যান অফশোর পেট্রোল ভেসেল। মানে হচ্ছে রিসেন্টলি ইন্ডিয়ান কোস্ট গার্ড একটা লঞ্চ করেছে যেটা হচ্ছে পেট্রোলিং করবে আর কি, মোদ্দা কথা পেট্রোলিং করবে। তো সেটার নাম কি? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি সার্থক। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 36। দ্য স্পোর্টস মিনিস্ট্রি উইল অর্গানাইজ দ্য লার্জেস্ট কান্ট্রি ওয়াইড রান ফিট ইন্ডিয়া ফ্রিডম রান ফ্রম ড্যাশ টু ড্যাশ। মানে রিসেন্টলি স্পোর্টস মিনিস্টার একটা অর্গানাইজ করবে লার্জেস্ট কান্ট্রি রানিং একটা ইভেন্ট, যার নাম হবে ফিট ইন্ডিয়া ফ্রিডম রান। ওকে, সেটা কবে থেকে কবের মধ্যে? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন ডি 15 অগস্ট থেকে 2 অক্টোবর। 15 অগস্টে হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে, আর 2 অক্টোবর হচ্ছে আমাদের গান্ধীজির বার্থডে। ওকে, তো নেক্সট কোয়েশ্চনটা দেখি নাম্বার 37। রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স শ্রী ডিভি সদানন্দা Gowda has announced the establishment of Price Monitoring and Resource Unit মানে PMRU in মানে রিসেন্টলি ইউনিয়ন মিনিস্টার অফ কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার জেনি হেড তিনি হচ্ছে অ্যানাউন্স করেছে একটা মনিটরিং অ্যান্ড রিসোর্স ইউনিট একটা ডেভেলপ করবেন। সেটা কোথায়? তো অপশন এতে আছে আসাম, বিতে আছে মহারাষ্ট্র, সিতে আছে কর্ণাটকা, আর ডিতে আছে তেলেঙ্গানা। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি কর্ণাটকা, যার ক্যাপিটাল হলো বেঙ্গালুরু আর সিএম হলো ওয়াইএস ইয়েদুরাপ্পা। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 38। হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি হ্যাজ এগ্রিড টু কোঅপারেট উইথ রাশিয়া ইন দ্য প্রোডাকশন অ্যান্ড মার্কেটিং অফ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট রেজিস্টার্ড কোভিড-19 ভ্যাকসিন স্পুটনিক 5? তার মানে এর মধ্যে কোন দেশটা রাশিয়াকে হেল্প করবে বানাতে এবং মার্কেটিং করতে ওয়ার্ল্ডের ফার্স্ট করোনা ভাইরাস ভ্যাকসিন, যার নাম হচ্ছে স্পুটনিক 5? ওকে, আর এই স্পুটনিক যে নামটা আছে ওদের সাথে রাশিয়ার সাথে খুবই মানে আর কি জড়িয়ে আছে, কারণ রাশিয়া যখন চাঁদে কোনো স্যাটেলাইট পাঠিয়েছিল তার নাম ছিল স্পুটনিক 1। ওকে, তার জন্য ওরা এই নামটা দিয়েছে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন সি ব্রাজিল। Number 39. Which of the following state has recently declared a containment zone following the outbreak of African swine fever in 12 villages? মানে এর মধ্যে কোন রাজ্যটা ডিক্লেয়ার করেছে কন্টেনমেন্ট জোন, যে আউটব্রেক হয়েছে আফ্রিকান সোয়াইন ফিভারটা 12টা গ্রামে? তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি মেঘালয়া। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 40। The Khadi and Village Industries Commission will set up the first of its kind training cum production center of silk in the tribal village of Chulua in মানে বলছে রিসেন্টলি খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি কমিশন একটা ট্রেনিং কাম প্রোডাকশন সেন্টার খুলবে সিল্কের, কোথায়? ট্রাইবাল ভিলেজেসে, চুলুয়াতে। ঠিক আছে, তো এই চুলুয়াটা কোথায়? তো এই চুলুয়াটা হলো অপশন সি অরুণাচল প্রদেশে। ওকে, তো নেক্সট কোয়েশ্চনটা দেখি নাম্বার 41। রিসেন্টলি পিএম মোদি হ্যাজ ইনগ্রেটেড আ সাবমেরিন অপটিক্যাল ফাইবার কেবল দ্যাট কানেক্টস ড্যাশ সিটি অফ মেনল্যান্ড অফ পোর্ট ব্লেয়ার। তার মানে রিসেন্টলি পিএম মোদি ইনগ্রেট করেছে সাবমেরিন অপটিক্যাল লাইন, যেটা কোন শহরে, যেটা হচ্ছে গিয়ে কানেক্ট হবে পোর্ট ব্লেয়ার মানে আন্দামান আর নিকোবরের ক্যাপিটালে গিয়ে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ চেন্নাই। চেন্নাই হলো তামিলনাড়ুর ক্যাপিটাল, আর তামিলনাড়ুর সিএম হলো ইডাপাট্টি পালানোস্বামী। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি নাম্বার 42। হুইচ অফ দ্য ফলোয়িং এয়ারপোর্ট হ্যাজ স্টার্টেড অ্যান অনলাইন পোর্টাল এয়ার সুবিধা ফর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার্স? তার মানে এর মধ্যে কোন এয়ারপোর্টটা স্টার্ট করেছে অনলাইন পোর্টাল একটা, যেটার নাম হচ্ছে এয়ার সুবিধা ফর ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার? ঠিক আছে, তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওকে, তো নেক্সট কোয়েশ্চনটা দেখি নাম্বার 43।
হু অ্যামং দ্য ফলোয়িং রিসেন্টলি লঞ্চড আত্মনির্ভর ভারত সপ্তাহ, মানে রিসেন্টলি কে আত্মনির্ভর ভারত সপ্তাহ লঞ্চ করেছে? তো অপশন এতে আছে রাজনাথ সিং, বিতে আছে অমিত শাহ, সিতে আছে নরেন্দ্র মোদী, আর ডিতে আছে নীতিন গডকরি। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন এ, রাজনাথ সিং, আমাদের ডিফেন্স মিনিস্টার। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখে নিই আমরা। নাম্বার 44, ইন কোলাবোরেশন উইথ ইম্পেরিক্যাল কলেজ লন্ডন, হুইচ অফ দ্য ফলোয়িং ইন্ডিয়ান ইনস্টিটিউট হ্যাজ রিসেন্টলি ডেভেলপড ন্যানো পার্টিকেল মেটা গ্রিড, মানে রিসেন্টলি কোন ভারতের কোন ইনস্টিটিউটটা, মানে কোন সংস্থাটা হচ্ছে লন্ডনের এম্পেরিক্যাল কলেজের সাথে টাই আপ করেছে যে ডেভেলপ করবে ন্যানো পার্টিকেল, যার নাম হচ্ছে মেটাগ্রিড। তো এটা সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। আমি এক্ষুনি বললাম এর হেড হচ্ছে অমিত শাহ, যিনি হলেন আমাদের হোম মিনিস্টার। তো নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নাম্বার 45, রিসেন্টলি রিসার্চার্স হ্যাজ ফাউন্ড 77 নিউ স্পিসিস অফ বাটারফ্লাইস in the ecological sensitive forest of ম্যাথিরান হিল স্টেশন। ম্যাথিরান হিল স্টেশন ইজ ইন, মানে রিসেন্টলি বৈজ্ঞানিকরা 77টা নতুন টাইপের প্রজাপতি আবিষ্কার মানে খুঁজে পেয়েছে মাইত্রান হিল স্টেশন থেকে। সেই মাইত্রান যে হিল স্টেশনটা আছে সেটা কোথায়? তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন বি, মহারাষ্ট্র। মহারাষ্ট্রের ক্যাপিটাল হলো মুম্বাই আর সিএম হলো উদ্ধব ঠাকরে। ওকে।